এই জায়গায় লাগে, এই জায়গায় দিয়েছে এবার টাইট হবে আমি আমি যখন আমাদের এই কমিউনিটিতে যোগ হলাম, কিছুদিন থাকলাম, তো ফেসবুকে একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল। তো হওয়ার পরে হচ্ছে ওই ছেলেটা হচ্ছে আমাকে অনেক দিন, মানে 3 মাস আগে আমাকে নক করে রাখছিল। তো আমি চেক করে স্পাম্পে দেখেছি অনেকগুলো SMS করছে, কল দিচ্ছে, বাট 3 মাস পরে আমি দেখছি। দেখার পরে আমি নক দিছি যে হাই হ্যালো বলছি। পরে আমাকে বলছে যে আপনার সাথে কথা বলতে চাই। তো আমি বললাম কী কথা বলবো বলো। এভাবে কথা বলার পরে ও বলতেছে তোমাকে আমার ভালো লাগে, তোমার আমি ভিডিও দেখি, তোমার অনেক পিক দেখি, আমি তোমাকে আমার ভালো লাগে, আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই। তো আমি অনেক ওকে হচ্ছে অনেক বললাম যে আমার সাথে সম্পর্ক করলে ভালোভাবে করতে হবে, ছেড়ে যেতে হবে না, আমার পাশে থাকতে হবে সারা জীবন, এইসব অনেক কথা বলছি। ও সব কথাতে রাজি হয়েছে। রাজি হওয়ার পরে আমি ওর সাথে সম্পর্কে গিয়েছি। আমি ভাবছি হয়তো ছেলেটা ভালো। যাওয়ার পরে 15 দিন পর ও হচ্ছে আমার বাসায় আসছিল। আসার পরে ও আমার জন্য একটা আংটি নিয়ে আসছিল। আংটি পরে হচ্ছে আমাকে প্রপোজ করছিল। তো সম্পর্কে গেলাম। তারপরে হচ্ছে এভাবে 1 বছর আমাদের সম্পর্ক রানিং চললো। চলার পরে 1 বছরের ভিতরে আমাদের কখনো ঝগড়া বা এরকম কিছু হয় নাই। ও মন থেকে ভালোবাসছে, আমি সেটা বুঝতে পারছি। তারপরে হচ্ছে 1 বছর পরে হচ্ছে আমার ফ্যামিলি লোকজন ওর ব্যাপারে জানতে পারছিল। জানার পরে হচ্ছে আমাকে মানে মিথ্যা কথা বলে আমার ফ্যামিলির লোকজন আমাকে গ্রামে নিয়ে গেছিলো। নিয়ে যাওয়ার পরে হচ্ছে তারা আমাকে আটকায় দিয়েছিল যে তুমি আর কোথাও যেতে পারবে না, তুমি আমাদের সাথেই থাকবা, কিন্তু বন্দিতে থাকবা, তুমি বাইরে বের হতে পারবে না। তো আমি বলছি না, আমি তোমাদের সাথে আমি বন্দিতে থাকবো কেন, আমি স্বাভাবিকভাবে চলাফেরা করব। তো এটা বলার পরে তারা আমাকে আটকায় রাখছিল 1.5 মাস, আমার হাতে পায়ে শিকল দিয়ে আটকে রাখছিল। এভাবে থাকার পর 1.5 মাস আমার ফোন টোন সব ভেঙে ফেলছিল, সিম টিম সব আগুনে পুড়াই ফেলছিল। তো ওই ছেলেটার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হয়নি 1.5 মাস। 1.5 মাস আমি এভাবে থাকার পরে হচ্ছে আমি কি নাম তোমার? এটা কি নামাতে হবে? আমার ফ্রেমটা দেখবেন সব, ঠিক আছে? এইদিকেই কথা হবে।